আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গফরগাঁওয়ের মানুষকে কাঁদিয়ে চিরবিদায় নিলেন আলেমে দ্বীন মাওলানা মাহমুদুল হাসান সালমানী। সুন্নতের প্রতি তার গভীর অনুরাগ আর নীরব খেদমতকে স্মরণ করে শোকাহত জনতা। বিস্তারিত দেখুন আশরাফ আলী ফারুকীর প্রতিবেদনে। গফরগাঁও আজ এক ভারী দিনের মধ্য দিয়ে গেল, যিনি বহু ছাত্রের জীবনে আলো জ্বালিয়েছেন, যিনি নিজেকে আড়াল রেখে নীরবে মানুষ গড়ার কাজ করে গেছেন, সেই হাফেজ হজরত মাওলানা মাহমুদুল হাসান সালমানী আর নেই। অরাজনৈতিক উলামা সমিতির সাধারণ সম্পাদক এবং জামিয়া হুসাইনিয়া দুগাশিয়া মাদ্রাসার মুহতামিম হিসেবে দীর্ঘ বছরের সম্মানজনক দায়িত্ব পালন করেছেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। গতকাল 14 নভেম্বর শুক্রবার সন্ধ্যা 5:40 দিকে ঢাকা পিজি হাসপাতাল থেকে ফেরার পথে ভালুকা এলাকায় তার মৃত্যু হয়। খবরটি ছড়িয়ে পড়তেই গফরগাঁওয়ের মানুষের মুখে মুখে শুধু একটাই কথা, এলাকার একজন অমূল্য আলেমকে হারানো। তার জীবনের সবচেয়ে দৃশ্যমান বৈশিষ্ট্য ছিল সুন্নতের প্রতি অনড় অনুরাগ। আচরণ, চালচলন, কথাবার্তায় সব জায়গায় তিনি সুন্নতের অনুশীলনকে অপরিহার্য হিসেবে মানতেন। ছাত্ররা বলে তার উপদেশ ছিল কোমল, কিন্তু প্রভাব ছিল গভীর। তিনি যে নীরবে কত মানুষকে বদলে দিয়েছেন, জানাজার মাঠে মানুষের ঢল সেটারই প্রমাণ। শনিবার সকাল 9:30টায় জামিয়া হুসাইনিয়া দুগাশিয়া মাদ্রাসার পাশে তার জানাজা অনুষ্ঠিত হয়। বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় করেন শেষবারের মতো প্রিয় এই আলেমকে বিদায় জানাতে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। একজন নিবেদিত আলেমের জীবন এভাবে শেষ হলো, কিন্তু তার রেখে যাওয়া শিক্ষায়, আদর্শে আর সুন্নতের প্রতি তার ভালোবাসায় তিনি আরও বহুদিন জীবিত থাকবেন মানুষের মনে। আল্লাহ তাকে মাফ করুন এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। मोहतरम बरादरान इस्लाम, गफरगांव दुगासिया জামিয়া হুসাইনিয়া মাদ্রাসা এতিমখানাটি 1945 সালে আল্লামা বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাই প্রতিষ্ঠা করেছিলেন। এই পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক ছাত্র এখান থেকে লেখাপড়া করেছে এবং বিভিন্ন জায়গা থেকে দাওরা হাদিস পাশ করেছে, হাফিজ হয়েছে। আর বহু ছাত্র লেখাপড়ার শেষ পর্যায়ে পৌঁছতে পারেনি, তারা বিভিন্ন পেশায় নিয়োজিত আছে। সুখ ভোগ করতে পারবো, এইগুলি গল্প কাহিনী নয়। কোরআন নাযিল হয়েছে 1400 বছর আগে, 23 বছর নাযিল হয়েছে। আল্লাহ তাআলা অন্য কোন ইসলাম আসমানি কিতাবের হেফাজতের দায়িত্ব নেন নাই, কিন্তু এই কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গফরগাঁওয়ের মানুষকে কাঁদিয়ে চিরবিদায় নিলেন আলেমে দ্বীন মাওলানা মাহমুদুল হাসান সালমানী। সুন্নতের প্রতি তার গভীর অনুরাগ আর নীরব খেদমতকে স্মরণ করে শোকাহত জনতা। বিস্তারিত দেখুন আশরাফ আলী ফারুকীর প্রতিবেদনে। গফরগাঁও আজ এক ভারী দিনের মধ্য দিয়ে গেল, যিনি বহু ছাত্রের জীবনে আলো জ্বালিয়েছেন, যিনি নিজেকে আড়াল রেখে নীরবে মানুষ গড়ার কাজ করে গেছেন, সেই হাফেজ হজরত মাওলানা মাহমুদুল হাসান সালমানী আর নেই। অরাজনৈতিক উলামা সমিতির সাধারণ সম্পাদক এবং জামিয়া হুসাইনিয়া দুগাশিয়া মাদ্রাসার মুহতামিম হিসেবে দীর্ঘ বছরের সম্মানজনক দায়িত্ব পালন করেছেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। গতকাল 14 নভেম্বর শুক্রবার সন্ধ্যা 5:40 দিকে ঢাকা পিজি হাসপাতাল থেকে ফেরার পথে ভালুকা এলাকায় তার মৃত্যু হয়। খবরটি ছড়িয়ে পড়তেই গফরগাঁওয়ের মানুষের মুখে মুখে শুধু একটাই কথা, এলাকার একজন অমূল্য আলেমকে হারানো। তার জীবনের সবচেয়ে দৃশ্যমান বৈশিষ্ট্য ছিল সুন্নতের প্রতি অনড় অনুরাগ।
আচরণ, চালচলন, কথাবার্তায় সব জায়গায় তিনি সুন্নতের অনুশীলনকে অপরিহার্য হিসেবে মানতেন। ছাত্ররা বলে তার উপদেশ ছিল কোমল, কিন্তু প্রভাব ছিল গভীর। তিনি যে নীরবে কত মানুষকে বদলে দিয়েছেন, জানাজার মাঠে মানুষের ঢল সেটারই প্রমাণ। শনিবার সকাল 9:30টায় জামিয়া হুসাইনিয়া দুগাশিয়া মাদ্রাসার পাশে তার জানাজা অনুষ্ঠিত হয়। বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় করেন শেষবারের মতো প্রিয় এই আলেমকে বিদায় জানাতে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। একজন নিবেদিত আলেমের জীবন এভাবে শেষ হলো, কিন্তু তার রেখে যাওয়া শিক্ষায়, আদর্শে আর সুন্নতের প্রতি তার ভালোবাসায় তিনি আরও বহুদিন জীবিত থাকবেন মানুষের মনে। আল্লাহ তাকে মাফ করুন এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। मोहतरम बरादरान इस्लाम, गफरगांव दुगासिया জামিয়া হুসাইনিয়া মাদ্রাসা এতিমখানাটি 1945 সালে আল্লামা বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাই প্রতিষ্ঠা করেছিলেন। এই পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক ছাত্র এখান থেকে লেখাপড়া করেছে এবং বিভিন্ন জায়গা থেকে দাওরা হাদিস পাশ করেছে, হাফেজ হয়েছে। আর বহু ছাত্র লেখাপড়ার শেষ পর্যায়ে পৌঁছতে পারেনি, তারা বিভিন্ন পেশায় নিয়োজিত আছে। সুখ করতে পারবো, এইগুলি গল্প কাহিনী নয়। কোরআন নাযিল হয়েছে 1400 বছর আগে, 23 বছর নাযিল হয়েছে। আল্লাহ তাআলা অন্য কোন ইসলাম আসমানি কিতাবের হেফাজতের দায়িত্ব নেন নাই, কিন্তু এই কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিছেন। لا إله إلا الله